জমিদার মশাইকে আমরা অনুরোধ করব যাতে উনি আমাদের খাজনাটা মকুব করে দেন। জমিদার মশাই আমাদের কথা শুনবেন বলে তোমার মনে হয় রহিম? না শুনলে দানাকে আমার তো একটা দানা দেওয়ার জন্য নেই। জমিদার মশাইকে আমাদের কথা শুনতেই হবে। ওনার জন্য আমরা কতদিন সহ্য করব? ডাকো জমিদার মশাইকে। জমিদার মশাই, জমিদার মশাই দরজা খুলুন, দরজা খুলুন। একদম লাইন করে দাঁড়াবে, বয়স্করা সামনে, জওয়ানরা পেছনে, একদম ঠেলাঠেলি করবে। দাঁড়াও। ভরা বলছি, মানিক কি ফোন দিয়ে এটেছে মাথায় আছে তো? থাকবে না আবার? আমাদের কিন্তু এই রব দেখানোর অভিনয়টা চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু এই মেসমশাই আবার সন্দেহ করবে। সে না করছি, কিন্তু মানিক মেসমশাইয়ের নজর এড়িয়ে সাহেবদের সাহসটা করবে কি করে আমি বুঝতে পারছি না রে। আমি কি বুঝতে পেরেছি নাকি? তাহলে এখন কি হবে? কি আর হবে, মহারাজ যখন বলেছেন তখন নিশ্চয়ই কিছুটা ভেবেই বলেছেন, বুঝলি? এই আমাদের ওসব চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, ঠিকই বলছিস, মহারাজ যে আমাদের দায়িত্ব দিয়েছে আমরা আবার ওটাই ভালোভাবে পালন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত হল্লা কেন এখানে? চুপ বলছি একদম। এই হ্যাঁ রে ফটিক, এই দুটো দারোয়ান তো দরজা ছেড়ে নড়ে না, এই টুলির মতো আটকে থাকে। আজকে এত জরুরি দিনে ওরা কোথায় গেল বল দেখি? জমিদারের পেয়াদা হয়ে গরিবদের মানুষ জ্ঞান করতে ভুলে গেছো তোমরা। দেশের লোক হয়ে দেশের লোককে শাস্তি দাও। তাই আজ অন্তত একটা দিন স্বদেশীদের পোশাক পরে নিজের দেশটাকে অনুভব করে দেখো, আর আমরা তোমাদের পোশাক পরে তোমাদের এতদিনের করা জোর জুলুম আর পাপের প্রায়শ্চিত্তটা করে আছি। ছটপট করে কোনো লাভ নেই, এখান থেকে তোমাদের কেউ উদ্ধার করতে পারবে না। তোমরা তৈরি তো? হ্যাঁ, আমরা তৈরি। আচ্ছা, এই দারোয়ানদের মুখ কিন্তু জমিদার মশাই চেনে। তোমরা ওদের পোশাক পরলেও জমিদার মশাই যদি সন্দেহ করেন? কাল জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করে এসেছি, ওনার সব সন্দেহ কাল রাতেই দূর করে এসেছি আমরা। আচ্ছা, কিভাবে, কি বলেছো না? উনি জানেন ওরা আমাদের দাদা, ওনাদের হঠাৎ করে জ্বর এসছে বলে ওনারা বাড়ি গেছেন, আর ওনাদের জায়গায় আমরা দুজন কাজে এসেছি। সাবাস, আজ আমাদের জয় নিশ্চিত। তবে হ্যাঁ দেখো, আজকের এই প্ল্যানে আমি সামনাসামনি থাকতে পারবো না। কারণটা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। আমাকে সামনে দেখতে পেলে জমিদার মশাইয়ের সন্দেহ হতে পারে, সুতরাং আজ যা করার তোমাদেরই করতে হবে। তবে দেখো, প্ল্যানে যাতে কোনো ভুল না হয়। কোনো চিন্তা করো না, আজকে কোনো ভুল হবে না। গুড। আর একটা কথা, কি? দেশ মাকে বাঁচাতে গিয়ে আমাদের হয়তো বোমা ফেলতে হতে পারে, তবে দেখো ওই বোমায় যেন দেশবাসীদের কোনো ক্ষতি না হয়। মাথায় রাখো। বন্দে মাতরম। বন্দে মাতরম। চাষিরা খাজনা নিয়ে চলে এসছে, সিধু, চঞ্চল, বিপিন এরা কোথায়? ওরা ইতিমধ্যেই ওইখানে পৌঁছে গেছে, চাষাদের সাথে মিশে আছে ওরা, চাষাদের বেশি। আর খাজনার বস্তায় নিয়ে এসেছে হাত বোমা। নিখিলদার কথা মতো বোমা তো তৈরি। জমিদার মশাই তো টিকিটিও দেখতে পাচ্ছি না, সে তার বদলে বাচ্চাদের পাঠিয়ে ঠেকনা দেওয়ার চেষ্টা করছে। আসতে তো ওনাকে আজকে হবে। ওনার মতো লোভী জমিদার খাজনা আদায় না করে যাবেন কোথায়? হ্যাঁ, গেট খুলুক, জমিদার আসুক, অ্যাকশন তো আজকে হবেই। বড় গিন্নিমা, এই যে গিন্নিমা, আপনার পুটলে পুটলে আমি গরুর গাড়িতে তুলে দিয়েছি। আমার সে কি বেনি, তুমি কেন কেলো কোথায়? কেলোর খুব জ্বর, কবিরাজ মশাই এসে দেখে গেছেন, তাই আমি এসেছি। ও ঠিক আছে, চল। দাঁড়াও দিদি, ছোট বউয়ের আবার কি হলো?
যাওয়ার বেলায় বড় বউরে ডাকছে কেন? শেষবারের মতো দেখা করবে বলে মনে হয়। তুমি নিজে আমার হাতে এই বাড়ির চাবি তুলে দিয়েছো, তাই এখন এই বাড়ির গিন্নি হলাম আমি। তাই এটা তোমার বাপের বাড়ি কিংবা শহরের বিটে যাই হোক না কেন, আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না। বড় বৌদি তো চলেই যাচ্ছে মা, তাও ছোট বৌদি একটিবারের জন্য ভালোভাবে কথা কইতে পারছেন। আবার পিছু ডাকলি কেন রে ছোট? আমি তো তোর সংসার থেকে বিদেই নিচ্ছিলে। একবার এই বাড়ির চৌকাট পেরিয়ে গেলে আমি আর কখনো এই বাড়িতে ঢুকবো না। কোথাও যাবে না তুমি। তুমি চলে গেলে দিদি এই সংসার আর সংসার থাকবে না। কিন্তু ছোট না দিদি, তুমি তো জানো আমি পাখিবাজ, আমি কোনো কাজ পারি না। তোমাকে ছাড়া এত বড় সংসারের আল আমি কি করে সামলাবো? হ্যাঁ, দেখো দিদি, সারা জীবন তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, অনেক কিছু, কিন্তু আজ এই প্রথমবার আমি তোমাকে কিছু দিতে চাই। তাকিয়ে দেখো তো, এই উপহারের পরেও তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারবে তো? ছোট বৌদি চাইছে এটা কি বলো তো দেখি। দিদি, ও বাবা, এরা আবার চলে এলে। তাহলে যাওয়া যাক শ্বশুর মশাই। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাক। এই নায়ক মশাই, নায়ক মশাই, চলো বউ। ওয়েট জামাই, কমলামা বাইরে কেন যাবে? বাইরে যারা আসছে তারা তো এক একজন ডেকয়। কমলামা বাইরে গেলে ভেরি রিস্কি। আমার থেকে বড় ডাকাত নেই শ্বশুর মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। আর এমনিতেও আমার বউ আমার সাথে না গেলে আমার বুদ্ধিরে কেমন খোলতাই হয় না। তাই নাকি? বেশ, তবে কমলামাও যাক। নায়ক মশাই, কাল তোমার সামনে যারা বন্দুক ধরেছে তাদের খাজনা আজ কোথায় যাচ্ছে সেটা দেখবি না বউ? মহারাজ, মহারাজ, তাড়াতাড়ি চলুন মহারাজ, চাষিরা এসে বাইরে ভিড় করেছে। হ্যাঁ চল চল চল, এই চল। কি হলো? এই তরোয়ালটা তো ভুলে গেছি, তোরা দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। দাঁড়াও। ওই চাষাদের বাগে আনতে তরোয়ালে কোনো কাজ হবে না, অন্য অস্ত্র লাগবে। কি অস্ত্র? শ্রীমান